সম্মানিত দিনী ভাই ও বোন, এমন 6 প্রকারের নারী আছে যারা নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ পাকের সকল ইবাদত করা সত্ত্বেও তাদের ইবাদত কবুল হয় না। তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, তারা জাহান্নামে চলে যাবে, এমনকি তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। সম্মানিত দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, এই 6 প্রকারের নারী দুনিয়ায় যদি তাহাজ্জুদের নামাজ পড়ে চিৎকার করে কেঁদে কেঁদে চোখের পানি ঝরে ঝরে আল্লাহর কাছে দোয়া করে, তাদের দোয়াকে কবুলও করা হয় না। সম্মানিত দিনী ভাই ও বোন, এমন নারী 6 প্রকারের নারী। সম্মানিত দিনী ভাই বোন, সর্বপ্রথম যেই নারী হলো যে নারী অন্যায়ভাবে গীবত বা পরনিন্দা করে। গীবত ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। একজন নারী যদি বারবার অন্যের নিন্দা করে তার অন্তর কঠিন হয়ে যায়, আর এই কারণে তার দোয়া কবুল হয় না। কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, তোমরা পরস্পরের গীবত করো না, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভয়াবহ কঠিনভাবে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছে। সূরা হুজরাত 12 নম্বর আয়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, গীবত হলো এমন কথা বলা যা যদি তোমার ভাই শুনে তবে সে অপছন্দ করবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2579। গীবতকারীরা জান্নাতে প্রবেশ করবে না। তিরমিজি হাদিস নাম্বার 2502। সম্মানিত দিনী ভাই ও বোন, 2 নম্বরে যেই নারী রয়েছে, যে নারী পর্দা করে না বা বেপর্দাভাবে চলাফেরা করে। ইসলামে নারীর জন্য পর্দা করা বাধ্যতামূলক, তা হলো ফরজ। যে নারী আল্লাহর এই ফরজ বিধান লঙ্ঘন করে তার দোয়া কবুল হওয়া থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা বেশি। পবিত্র কুরআনুল কারীমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে নবী, আপনি মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জা স্থানকে সংরক্ষণ করে। সূরা নূর 31 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে সুস্পষ্ট করে ঘোষণা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, যে নারী স্বল্প বসনে বাইরে বের হয় তথা অল্প পোশাক পরে সাজসজ্জা করে যে নারী বাইরে বের হয় তারা জান্নাতের গ্রাণ পাবে না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2128। সম্মানিত দিনী ভাই ও বোন, 3 নম্বরে যেই নারীর কথা বলা হয়েছে, যে নারী তার স্বামীর সাথে অবাধ্যতা করে। নারীর স্বামীর প্রতি কর্তব্য পালন করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ। যদি কোনো নারী তার স্বামীকে কষ্ট দেয় বা তার সঙ্গে খারাপ আচরণ করে তবে তার দোয়া কবুলে বিলম্ব হতে পারে, তার দোয়া কবুল নাও হতে পারে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী তার স্বামী সন্তুষ্ট অবস্থায় মৃত্যুবরণ করে সে জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি শরীফের হাদিস 1161 নম্বর হাদিস। যদি একজন নারী তার স্বামীর বিছানা ত্যাগ করে এবং তিনি অসন্তুষ্ট থাকেন তবে ফেরেশতারা তাকে অভিশাপ দিতে থাকে। সহিহ বুখারীর হাদিস 5193। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1436। 4 নম্বরে যেই নারীর কথা এসেছে, যে নারী নামাজ ও ধর্মীয় কাজকর্মে উদাসীন। নামাজ হলো ইসলামের প্রধান সর্বপ্রথম স্তম্ভ। যে নারী নামাজ পড়ে না বা ইবাদতে অলসতা করে তার দোয়া আল্লাহর কাছে পৌঁছাতে বাধাগ্রস্ত হয়। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, নামাজ কায়েম করো এবং আল্লাহকে স্মরণ করো। সূরা তাহা আয়াত নাম্বার 14। হাদিসে পাকে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো প্রথম আমল যার জন্য কিয়ামতের দিন হিসাব নেওয়া হবে। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2612। নামাজ এবং আল্লাহর স্মরণ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। সহিহ বুখারী হাদিস নাম্বার 5046। 5 নম্বরে যে নারীর কথা বলা হয়েছে, এমন নারী যে নারী হালাল হারামের পরোয়া করে না, যে নারী হারাম পথে উপার্জন করে, হারাম খাদ্য খায় বা অন্যকে হারাম কাজে সহায়তা করে, তার দোয়া কবুল হওয়ার সুযোগ কম।
তার দোয়া কবুল হয় না। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ দীর্ঘ সফরে ক্লান্ত হয়ে পড়ে, তার চুল এলোমেলো ও ধুলোমলিন, সে তার হাত আকাশের দিকে তুলে এবং বলে, হে প্রভু, হে প্রভু, অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম এবং পোশাক হারাম, তাই তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম হাদিস নাম্বার 1015। তার দোয়াও কবুল করা হবে না। সম্মানিত দিনী ভাই ও বোন, 6 নম্বরে যেই নারীর কথা বলা হয়েছে, এমন নারী যে নারী আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। যে নারী পরিবার বা আত্মীয়র সাথে সম্পর্ক নষ্ট করে, তার দোয়া কবুল হয় না। পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কি পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে? সূরাত মুহাম্মদ আয়াত নাম্বার 22। হাদিসে পাকে ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 5984। আল্লাহর রহমত তাদের থেকে দূরে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2556। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা প্রত্যেকে আল্লাহর রহমতের প্রার্থী, আল্লাহর রহমতের আশা করি। তাই আমাদের দোয়া কবুল হওয়ার জন্য নিজের আমল শুদ্ধ করতে হবে, ভুল থেকে ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন এবং আমাদের দোয়া কবুল করুন। সকলেই বলি আমিন। সম্মানিত দিনী ভাই ও বোন, যদি এই আলোচনাটি আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ইনশাআল্লাহ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক হায়াত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।